হবিগঞ্জের বিভিন্ন এলাকায় এক্সকেভেটর দিয়ে চলছে ফসলি জমি থেকে মাটি উত্তোলন। দিনে দুপুরে এসব মাটি বিক্রি করা হচ্ছে অবৈধ ইটভাটায়। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও হুমকির মুখে পড়েছে কৃষি। মাটি উত্তোলন বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। এক্সকেভেটরের বড় বড় থাবা যেন ক্ষত বিক্ষত করে তুলছে কৃষি জমিগুলোকে। জমি সমতল করার অজুহাতে পরিবেশ আইন অমান্য করে প্রতিনিয়ত ফসলের জমি থেকে মাটি উত্তোলন করছে একটি চক্র। ফলে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। জেলার অন্তত ৩০টি স্পটে দেদারসে চলছে কৃষি জমি থেকে মাটি বিক্রি। ফসল 3 ফুট 4 ফুট দিলে গভীর ফসল লাগে। আপনার কোটি টাকা লাভ করে এরা লাভ হয়, আমাদের লস হয়। ব্রিকফিল্ডটা অনেক দূর, এই দূর থেকে দূরে মাটিটা নেওয়ার কারণে রৌটিটা নেওয়া লাগে, ব্রিজ কালভার্ট সেগুলো ধ্বংস হইতেছে। প্রতিদিন হাওরের বিভিন্ন জমিতে লেগে আছে ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ লাইন। এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। অভিযোগ আছে এসব কাজের সাথে জড়িত অসাধু সিন্ডিকেট। খুব অবাধে মাটি কাটা হচ্ছে, আর এই মাটি কাটার ফলে যে ট্রাক্টরগুলো চলাফেরা করে, এসব দেখার মতো কেউ নেই। আমরা বারবার চেষ্টা করে অনেকের সাথে যোগাযোগ করেও তার কোনো প্রতিকার পাচ্ছি না। অভিযুক্তরা বলছেন, মাটি কাটার কোনো অনুমতি না থাকলেও অনেক কৃষক জমি সমতল করার জন্য তাদের কাছে মাটি বিক্রি করে দিচ্ছেন। স্লিপ জমা নেয় না, এখন আর অনুমতি আমরা চাই, আমরা এক সপ্তাহের মধ্যে কোনো অনুমতি পাই না। জমিনে পানি না ওঠার কারণে জমিন নিচু করা হইতেছে। এটা অনেক টান জমিন, আমরা 2 দিন ধরে কাটতেছি। এই সময়টা পাওয়া যাবে না অনুমতির অপেক্ষা করলে। কৃষি কর্মকর্তারা জানান, মাটির ওপরের অংশ কাটার ফলে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। ইটভাটার যদি জমিগুলো যদি চলে যায় মাটি থেকে, তাহলে এই জমিগুলো জেনারেশন হইতে মিনিমাম 15 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগে। জড়িতদের আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। ইভেন রাত 3টার দিকেও আমরা যখনই তথ্য পাচ্ছি, আপনাদের মাধ্যমে যখন তথ্য পাচ্ছি বা স্থানীয় জনগণ যখন যে অভিযোগ দিচ্ছে সেটা আমরা অ্যাড্রেস করছি। এবং আমরা অনেকগুলো বিগত 1 মাসে আমরা 8টা মামলা করেছি এবং জরিমানাও অনেক টাকা জরিমানা করেছি। দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি অভিযুক্তদের। দীপ্ত বার্তা কক্ষ।